আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে দেখব রেক্ট্যাঙ্গুলার, রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার টুল এবং ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল, এই পাঁচটা দেখবো আমরা এখন আজকে। এবং ফ্ল্যাট টুল নিয়ে টোটাল একটা ক্লাসে আমরা শুধুমাত্র ফ্ল্যাট টুলটাই দেখব। তো আজকের ক্লাসটা চলুন শুরু করি। শুরুতে আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে এভাবে, এখন যদি আমরা শিফট চেপে ধরি, একটু খেয়াল করবেন ভালোভাবে, যদি আমরা শিফট চেপে ধরে নেই তাহলে এটা সমান হবে। শিফট ছাড়া নিলে আমি বাঁকা নিতে পারবো, এইদিকে বাঁকা নিতে পারবো, যেভাবে খুশি আমি সেভাবেই নিতে পারতেছি। কিন্তু যদি আমি শিফট চেপে ধরি তাহলে এটা চারপাশ থেকেই সমান হবে। আগে মাউসকে ছেড়ে দিতে হবে, পরে কিবোর্ড ছেড়ে দিতে হবে। এবং আমরা এই পর্বে দেখলাম রেক্ট্যাঙ্গেল টুলের কাজ। তো রেক্ট্যাঙ্গেল টুল চার কোণা সমান হবে এবং আমরা চাইলে আঁকা বাঁকাভাবেও নিতে পারি। তো সেক্ষেত্রে আমাদেরকে শিফট ধরলে হবে না, যদি শিফট ধরি তাহলে চারপাশে অটোমেটিক সমান হয়ে যাবে। এরপরে রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল। তো রাউন্ডেড রেক্ট্যাঙ্গেলের কাজটা ওই রকমেরই, চার কোণার একটা শেপ আসে, কিন্তু যদি আমরা কিবোর্ডের আপ অ্যারো চাপ দিয়ে ধরে রাখি তাহলে দেখবেন কোণাগুলো একলা একলা রাউন্ড হচ্ছে। এবং যদি ডাউন অ্যারো চাপ দিয়ে ধরে রাখি তাহলে দেখবেন কোণাগুলো আবার ধীরে ধীরে কোণায় পরিবর্তন হচ্ছে। এবং শিফট ধরলে এটার ক্ষেত্রেও সমান হবে। শিফট ধরলে যে কোনো শেপের বেলাতেই সেটা সমান হয়। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা আবার ইলিপস টুলে গেলাম। তো ইলিপস টুল নিব, যখন ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নেওয়ার পরে দেখেন শিফট ধরে আছে আমি, যার কারণে চারপাশে সমান হয়েছে। যদি শিফট না ধরতাম তাহলে যে কোনোভাবে আমি বাঁকাভাবে নিতে পারতাম। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরে আমরা এখানে মাউসের রাইট বাটন ক্লিক করতেছি এর ভিতরেগুলো দেখার জন্য। এরপরে পলিগন। তো পলিগন টুলের কাজটাও একদম সেম। এখানে যত আপ অ্যারো চাপ দিব তত কোণা বাড়বে এবং যত ডাউন অ্যারো চাপ দিব তত কোণা কমবে এবং শিফট ধরলে সমান হবে। স্টার টুল। স্টার টুল নিলাম এবং যত আপ অ্যারো চাপ দিব তত কোণা বাড়বে, যত ডাউন অ্যারো চাপ দিব তত কোণা কমবে এবং শিফট ধরলে সমান হবে। তো আমরা এখন একটা ডিজাইন দেখি আমাদের রেক্ট্যাঙ্গেলটা কী কাজে লাগবে। আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, নেওয়ার পরে শিফট ধরলাম, সমান হলো। এরপর আমরা চলে যাব রোটেট টুলে। রোটেট টুল থেকে আমরা এখানে জাস্ট একটা ক্লিক করলাম। রোটেট টুল আমরা পরবর্তী ক্লাসে রোটেট এবং রিফ্লেক্ট টুল নিয়ে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসটা দেখে তারপর আশা করি সবাই প্র্যাকটিস করবেন। এখানে অল্টার ধরে আমি একটু কপি করে নিলাম। এরপর আমি যদি কন্ট্রোল ডি চাপ দিয়ে ধরি, কারণ আমরা প্রথম পর্বতেই বলেছিলাম কন্ট্রোল ডি মানে ডুপ্লিকেট, আপনি যেটাই করবেন সেটাই কি ডুপ্লিকেট হতে থাকবে। তাহলে আমরা কন্ট্রোল ডি চাপ দিলাম, সুন্দর কিন্তু একটা ডিজাইন আমাদের হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর যদি আমরা কন্ট্রোল জি অথবা অপশন করে গ্রুপ করে দিলাম, এটাকে এক সাইডে রাখি। এরপরে দেখেন আমরা যদি এটাকে নেই, এটাকে আমরা শিফট ধরে একটু ঘুরিয়ে দিলাম। আমরা প্রথম পর্বেই দেখেছি কীভাবে ঘোরাইতে হয়। যখন মাউসটা এরকম আসবে তখন মাউসের ওকে বাটন চাপ দিয়ে ঘোরাতে পারবেন এবং শিফট ধরলে সেটা সমান হবে। এখন আমরা রোটেট টুল থেকে এখানে আমরা অল্টার চেপে ধরে একটা ক্লিক করে দিলাম। এরপরে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে এইটাকে কপি করে দিলাম। তারপরে কন্ট্রোল ডি, পুরোটাকে সিলেক্ট করে কালারটা ফিল কালার, আমি আগেই প্রথম পর্বতেই বলেছি কালার, এটা ফিল কালার, এটা স্টক কালার। তো এগুলো নিয়ে প্রথম পর্বে আলোচনা করা হয়েছে। আপনি যদি এগুলো না দেখে থাকেন প্লে লিস্ট থেকে প্রথম পর্বটা দেখে আসবেন। এরপর আমি একটাকে উপরে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পরে এখন জাস্ট যদি আমি কালারটা চেঞ্জ করে দিই, এটাকে সিলেক্ট করে এইখানের কালারটা দিলাম, এটাকে সিলেক্ট করে এই কালারটা দিলাম, এটাকে সিলেক্ট করে এরকম কালার, এটাকে সিলেক্ট করে আবার এই কালারটা দিয়ে দিলাম, এটাকে এরকম কালার। এবং টাইপ টুল নিয়ে আলোচনা করা হয়েছে। টাইপ টুল সিলেক্ট করে যেখানে ক্লিক করব সেখান থেকেই লেখা শুরু হবে। যদি কেউ টাইপ টুলের ক্লাসটা মিস করে থাকেন তাহলে চ্যানেল থেকে প্লে লিস্ট থেকে ইলাস্ট্রেটর এপিসোড নামে যে প্লে লিস্টটা আছে সেখান থেকে আপনি চাইলে দেখে আসতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন। এরপর আছে আমাদের ইলিপস। তো ইলিপস টুল নিলাম একটা, এটাকে আমি কালারটা ঘুরিয়ে ফিল কালার করে দিলাম। ফিল কালার করে দেওয়ার পরে অল্টার ধরে এটাকে কপি শিফট দিলাম, সমান হলো। দুইটাকেই সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে ইউনাইটটা হলো গিয়ে দুইটা মিলে একটা হয়ে যাবে। তো ইউনাইট করে দিলাম। এরপর আমি পাশ থেকে একটু ছোট করে দিব। আমি আবার একটা ইলিপস নিচ্ছি,
একটা ইলিপস হলো, আমি যদি স্পেস চাপ দিই তাহলে আমি এটাকে এখান থেকে সরাতে পারবো। এইখানে নিলাম, নেওয়ার পরে আমি সিলেকশন টুলে যাব, যেই টুলসেরই কাজ করি, কাজ শেষ হলে সিলেকশন টুলে যেতে হবে। দুইটাকে সিলেক্ট করে আমি এখানে মাইনাস করে দিলাম। মাইনাসের কাজ হলো উপরেরটার মাপে নিচেরটা কেটে যাবে। আবার আমি একটা ইলিপস নিলাম, নেওয়ার পরে অল্টার ধরে কপি, শিফট ধরলাম, সমান হলো। দুইটাকেই সিলেক্ট করে আমরা ইন্টারসেক্ট করে দিব, তার মানে দুই পাশ কেটে যাবে, মাঝখানের কমন জায়গাটা থাকবে। ইন্টারসেক্ট করে দিলাম। এরপর এটাকে আমরা এইখানে নামিয়ে রাখবো। এটাকে আরেকটু ছোট করে দিই শিফট ধরে। এরপর আমরা এটাকে এভাবে ঘুরিয়ে এইখানে রেখে দিলাম। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, এবং পরবর্তী ক্লাসে আরও বিস্তারিত দেখব। তো ততক্ষণ আমাদের সাথেই থাকবেন, সঙ্গেই থাকবেন, এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন।